This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শামশেরগঞ্জের উপদ্রুত এলাকা পরিদর্শনে এলেন কংগ্রেসের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই দলে ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, মালদহ দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী এবং এআইসিসির পর্যবেক্ষক অম্বা প্রসাদ। এলাকার সাম্প্রতিক পরিস্থিতি ও বাসিন্দাদের সমস্যার খোঁজখবর নিতে প্রতিনিধি দলটি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারা এবং ত্রাণ ও পুনর্বাসনের বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। প্রতিনিধি দল জানান, কংগ্রেস সবসময় জনগণের পাশে আছে এবং তাদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভোট অন্যদিকে চলে গেলে দারুণ কিছু হয়ে যাবে। এইখানে এই বার্তাটার মধ্যে দিয়ে সারা বাংলায় একটা আলাদা রিফ্লেকশন করতে চায়। তাই আমি জিজ্ঞেস করছি, আপনারা জিজ্ঞেস করুন, এই আগুনটা জ্বালালো কে? বিজেপি আগুন জ্বালিয়েছে। দেশলাই বাক্সটা পেল কোথা থেকে? প্রশাসন যদি শক্তিশালী হতো দেশলাই বাক্স পেত না। অতএব দেশলাই বাক্স যারা সাপ্লাই করবে, পরে তারা বলবে আগুন লেগে গেল, জল কোথায় পাওয়া যাবে? এটা হয় না। জল হয়তো জোগাড় করা যাবে, কিন্তু তার আগে পুড়ে যাবে মানুষ। সেটাই হয়েছে। বিএসএফ ক্যাম্পে দাবি করছেন আপনারা কি? মানুষ যখন আক্রান্ত হয়, যে কোনো দাবি মানুষ করতে পারে, আক্রান্তর পাশে থেকে এবার বিচার বিমর্শ করা প্রয়োজন। এই রকম পরিবারের পাশে দাঁড়ানোটাই সব মানুষের কর্তব্য, সব রাজনৈতিক দলের বিচারের কথা আমি বলতে পারবো না। আমাদের সাংসদ, আমাদের দলের নেতারা, এই দলের কর্মীরা ওখানে আছেন, তারা ওদের পাশে থাকবে এবং এলাকার মানুষ ওদের পাশে থাকবে, বুঝিয়ে দেবে যে হিন্দু মুসলমান আমরা একসঙ্গে এতদিন ছিলাম। যারা আগুন লাগাতে চেয়েছে, যারা দেশলাই বাক্স সাপ্লাই করেছে, এমনি তো আগুন লাগে না, একটা কাঠি দরকার হয়। ওই কাঠিটা কারা দিল, আগুনটা কারা লাগালো, আপনারা খুঁজে পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা আর্থিক আমি এ ব্যাপারে কিছু বলবো না, আমি কিছু বলবো না, তার কারণ সেটা ওই পরিবারের পুরো একেবারে বিষয়। আমি বলবো মুখ্যমন্ত্রী দরকার হলে ওই পরিবারের দুজনকে চাকরি দিক এবং ছেলে মেয়েদের পড়ার ব্যবস্থা করুক, যাতে একেবারে শেষ পর্যন্ত ওদের সমস্ত পড়াশোনা করে। 10 লক্ষ টাকা কদিন থাকবে? আর আমার বাড়ির লোককে মেরে দিয়ে 10 লক্ষ টাকা দিয়ে দিলেই হয়ে যাবে? পুলিশ ফোন ধরেনি দীর্ঘক্ষণ। চৌধুরী বোঝাতে চেয়েছেন যে কোন জঙ্গলের ভেতরে হরিণ শিকার করার জন্য যদি বাঘ শিকার করবো বলে ভাবে, অনেক সময় হয়ে যায়। এখানে হিন্দু মুসলমান তারা কিন্তু বাঘ, হরিণ, সিংহ সব একসঙ্গে থাকে। এই জায়গায় যে পরিকল্পিতভাবে গোলমালটা করা হয়েছে, এখানকার সাধারণ মুসলিমরা তারা কিন্তু কেউই ইনভলভ নয়। এই ইনভলভটা কিসে? ইনভলভটা দাঙ্গা লাগাবার পরিকল্পনা যারা করছেন সারা বাংলা জুড়ে, বাইনারি পলিটিক্সের জন্য, তারা এই কাজটা করেছেন এবং সেই কাজটা আগুন যে লাগিয়েছে। আমি জিজ্ঞেস করছি, দেশলাই কাঠিটা পেল কোথা থেকে? সেটা কেন প্রশাসন দেখলেন না? আপনারা আজ থেকে খালি জিজ্ঞেস করুন, আগুন তো লেগেছে, ম্যাচিস বক্সটা কোথা থেকে এলো? আর পরিবারের একটা প্রশ্ন, যে ওরা যে কমপ্লেন করেছে সকালে 8টার সময়, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান না। ঘন্টা লেগেছে। এটা এলাকার সাংসদ হিসেবে আপনি পরিবারটার পাশে কিভাবে থাকছেন? স্থানীয় সাংসদ হিসেবে এইখানে ছোট বড় সব প্রাণে খাদ্য রসিক জানে সব থেকে সেরা ঘি গোল্ড টাচ। খাঁটি গরুর দুধের বিশুদ্ধ গাওয়া ঘি গোল্ড টাচ ঘি।